বিজি হরিণের জামিন হয়ে গেলেন। হরিণীর ডাক দেয়া, কায় হরিণী যা বাচ্চা দনগুলোরে জনমের মতো দুধ পান করাইয়া। হরিণীম দৌড়াইয়া বাচ্চাগুলোর কাছে চলে গেলেন। জঙ্গলের ভিতরে বাচ্চা মাকে পাইয়া আনন্দে উদ্বেলিত। হরিণী বাচ্চাগুলোরই ডাক দেয়া, কয় বাচ্চা দাও মায়ের দুধ, জনমের মতো মায়ের দুধ পান করিয়ালো। এই মা কি আর নাও দেখতে পারো? দু জাহানের বাদশাহ নবীকে বেঁধে রেখে নবীজি জামিন হয়েছে, দুধ পান করাতে এসেছি। জনমের মতো শেষ দুধ পান, শেষ দুধ পান করলেন। একটু দেরি তো হবেই বটে। আর হরিণের মালিক নবীজিরে গালি দেয়, বলে পাগল রে, আজকে তোমার দুরবস্থা দেখার কেউ রলো না। আবার এই কথা বলে বলে যখন নবীরে ধিক্কার দেয়, আই হরিণী দৌড়ে আইসা নবীর সামনে কয়, নবী গো, বাছাদন গুলোরে জনমের মতো দেখে এসেছি, আর বাছাদনগুলি দুধ পান করেছে, শেষ বিদায় দিয়ে এসেছি, একটু দেরি হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। এই দৃশ্য দেখার পরে হরিণের মালিক আমার নবীজির সেই মুজিজা দেখে হরিণ চিনল নবীকে। হরিণ জীবন দিতে ফিরে এসেছে, আর আমি ভুলের মধ্যে জীবন কাটাচ্ছি। ও নবী, এই ঘড়ির, এই হরিণের গলার ঘড়ি আর দড়ি দরকার হরিণের গলার থেকে খুলে, তোমার গলার থেকে খুলে আমি শিকারীর গলায় লাগানোর দরকার। নবী গো, আমারে মাফ করে দাও, মাফ করে দাও। হরিণীও ছেড়ে দিলাম, আমিও তোমার কাছে কালেমা পড়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আয়েশা, আমি হরিণের জিম্মা হয়েছি, আর সামনে দিয়ে পানি যায়, পানির সাথে রক্ত প্রবাহিত। তুমি আমারে বলছো, আমি অত দিকে খেয়াল না করতাম। আয়েশা, ঘটনা কি, কারণ কি? নবীজি দাঁড়িয়ে গেলেন, দেখলেন আম্মা জানের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা একেবারে থেতলে গিয়েছে। নবীজি আফসোস করে বললেন, আয়েশা গো, এমন কঠিন পরিস্থিতিতে তুমি একবার উফ করলা না, আহ করলা না, চিৎকারও তুমি করলা না। আয়েশা বলছে, নবী, দু জাহানার মৎস্য নবীকে আমি গোসল দিতেছি। নবীকে গোসল দেওয়ার ফলশ্রুতিতে আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি থেতলে গিয়েছে গো। আমি আমার নবীকে এতটাই যে ভালোবাসি, আমার নবীকে গোসল দেওয়ার কারণে যদি আমার কলিজা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে যেত, আমি উহ শব্দ পর্যন্ত করতাম না। নবীর গোসলের ভিতরে বিঘ্ন ঘটে যাবে। কোন সুবহানাল্লাহ। ও চোরের পাড়ার মানুষ, আমরার ঘরের বউ রইল কিতা কইল হইলে, যখন ফায়াটা পড়ছে এই ভিডিও একটা সিকুর দিয়া কইল হইলে একটা দুনিয়া লইয়া, ও মাগ গো মা, আতির ঘরে রাতে কামটা করলো কি? ঠিক না বেটি কইও? শুধু আতির ঘরে রাতিরই কইল হইলে রথের মধ্যে ঠেড়া পড়ে না, এটা ফৌরে যাইতে পারে না, এটা সুবাই আননের দরকার। ঠিক নি কইয়া? আর আম্মা জান কি কইছিল রে ভাই? তাই তো সমস্ত সুখ ইসলাম মানার মাধ্যমে, ডিজিটাল লাইন আর চ্যানেলের মাধ্যমে বিদ্যমান না। তলহার বিবি তলহার কাছে কয়, স্বামী, দুইটা সন্তান আর আমরা দুইজন, খাবার আছে একজনের, তুমি নিয়ে আসছো মেহমান, তুমি চিন্তা করো না, আমি তোমার ঘরে থাকতে গো তোমাকে নবীজির মেহমানের সামনে লজ্জিত হতে দেব না। কোন সুবহানাল্লাহ। তোমাকে লজ্জিত হতে দেব না। বিবি, কেমনে সম্ভব, কি করবে? বলে, দুইটা সন্তান আমাদের, আমি দুই সন্তানের মা,
আমি তাদের এমন মা, এই সন্তানগুলোকে আমি ঘুম পাড়াবো, তুমি মেহমানকে নিয়ে যাও, মেহমান হাত মুখ ধুইয়া খাবারের জন্য প্রস্তুতি নিবে, আর আমি মা দুইটা সন্তানকে বুকে জড়াইয়া ধরলে আমি মায়ের পরশ পেলে আমার ক্ষুধার্ত সন্তান গুলি ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লয় না তোকে, আমায় কোলে তুলি, আঁচল দিয়া মুছি নাকে, আঁচল দিয়া মুছি না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রহিল ভাবা কবরে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, এতিম আমি এমনি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না তোকে, আমায় কোলে তুলি, আঁচল দিয়া মুছে নাকে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মায়ের ছায়ার তলে, মায়ের আঁচলের তলে সন্তানের সবচাইতে নিরাপদ জায়গা, সন্তানের সবচাইতে সুখের পরশ মায়ের হাতের ছোঁয়া, মায়ের হাতের ছোঁয়ার চাইতে এর চেয়ে সুখের পরশ দুনিয়ার আর কোথাও নাই, ঠিক কিনা কন? এমন মা ও যুবকরি যদি থাকে রে, যেখানে যাও যেথায় যাও মায়ের কদমে হাত রেখে, না হয় তোমার মাথায় মায়ের হাত বুলিয়ে যেই কাজে তুমি যাইবার যুবক, ওই কাজ থেকে তুমি কোনোদিন ঠকবা না। মায়ের দুয়ার চাইতে বড় দোয়া দুনিয়ায় আর কোথাও নাই। বলবেন হুজুর আমি কপাল পোড়া সন্তান, আমার বাবা তো কবরে, আমার মা তো কবরে, মায়ের কবরের পাশে যাইও, মনে রাখিয়ে
বলেন আল্লাহর নবীজি কই একটা কবরবাসীর উপর দিয়ে যদি একটা পাখি উড়ে যায়, পাখি যদি উড়াল দেয়, ওই কবরবাসী বলতে পারবে ওই পাখিটা পুরুষ পাখি নাকি মহিলা পাখি। আমরা জীবিতরাও বলতে পারি না। মৃত ব্যক্তি কবরবাসীরা যদি পাখির হালত বলতে পারে, আর আপনি মায়ের কবরে গেলে মা আমাকে দেখতে পাবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কর? অসুখ হইলে দেখতাম চাইয়া ও যুবক, তোমার মাই যে থাকতো বিছানায় বইয়া রে, ভুলে গেছো কই তোমায় আমায় আল্লাহ যাও গলইয়া, আমার জাদুরে নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে বুক বেশে যেত নয়ন জলে রে, ও মায় আমারে যে লইয়া কুলে, ও মা তোমারে যে লইয়া কুলে, ভুলতো প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের দোয়ায় যদি যুবক বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হতে পারে রে, তুমি তোমার মায়ের দোয়া যদি তোমার মাঝে থাকে, বুলেটের আঘাত থেকে, বুলেটের গুলি থেকে যুবক মায়ের দোয়া তোমার বুলেটের গুলি ফিরে যাবে রে ভাইয়া। আবু হুরায়রাকে মেরেছিল মা অন্যায় ভাবে, নবীজির কাছে বিচার দাখিল করেছিল আবু হুরায়রা। মুশরিক তাকর পড়ে আবু হুরায়রার মা আল্লাহর নবীজি বলেছিল আবু হুরায়রা রে, মায়ে মেরেছে, মার কাছে কোনো মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আমি নবীর কাছে গ্রহণযোগ্য হবে না। কও সুবহানাল্লাহ। তুমি তোমার বিবির কথা মায়ের মনে যদি আঘাত দাও রে যুবক, দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। লাঞ্ছনা গঞ্ছনা বঞ্চনা ও অপমান তোমাকে হাত ছানে দিয়ে ডাকবে যদি মায়ের মনে অভিশাপ দাও। আর মারে খুশি করতে কোটি কোটি টাকা খরচ করে লাগে না। যুবক জাননি, তোমার মা তোমার কাছে লক্ষ টাকা চায় না। তোমার মা আমি জানি তোমার কাছে ভালো জামা কাপড় চায় না। তোমার মা যুবক তুমি জানো না, তোমার মায়ের মুনাজাতে যদি রে চোখের পানিতে বুক বাসায় মা, শুধুই মাত্র তুমি সন্তানের জন্য, এমন মায়ের মনে আঘাত নিও না। অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। শোনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে রে লাভ হবে কি? আরে মায়ের জন্য দোয়া করো, মাওলার দরবারে দুহাত তুলো। মায়ের গুনাহ লাউরে মাফ করাইয়া ও গ্রামবাসী,
দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা তোমায় দেখি গো মামনি, নয়ন বৈরা তোমায় দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া, কে ডাকবে আর খোকা বলে, মায়ে যদি মোর যায় রে ছলে, না খাইলে কেউ বলবে না খাইছসনি রে খোকামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। যেদিন তোমার মা চলে যাবে মসজিদের পালঙ্গে ছড়ে, মনে রাখো কি 7 রাজার ধন তোমার ঘর থেকে বিদায় হয়ে যাবে রে ভাইয়া। ভুক্তভোগী ছাড়া, মা হারা সন্তান ছাড়া আর কাউকে এই বিরহের ব্যথা পাল্লায় ওজন দিয়া মুখে বলিয়াও বোঝানো যাবে না। মা যদি কবরে থাকে চলে যেও কবরে, মা যদি গড়ে থাকে জান্নাত খুঁজিও মায়ের পায়ের তলে। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে কবুল করে নিও, বলো আমিন। আমি 2 মিনিটে শেষ করে দেই। ওই যে তলহার বিবি বলছে, স্বামী গো আমি সন্তানগুলোরে ঘুম পড়াই, তুমি মেহমানকে কি করো খাবারের জন্য প্রস্তুত করো। তলহার বিবি সন্তানগুলাকে বুকের আঁচল দিয়া ঘুম পড়াইয়া, বুকের পরশ দিয়া, হাতের পরশ দিয়া ঘুম পড়াইয়া ফেললেন ক্ষুধার্ত সন্তানগুলারে। মা ও যুবক মেহমান চলে এসেছে। তলহা বলতেছে, বিবি আমি যখন মেহমানের সামনে খাবার গুলা নিয়ে যাব, মেহমান না আমার এত দইরা কইব ভাই আমার লগে আমনিও খাইবেন বইয়েন। ও বিবি খাবার তো আছে মাত্র একজনের। বিবি কয়, ও স্বামী বুদ্ধি আমার কাছে থেকে কেন নিবেন আপনি স্বামী? ওই মেহমানে যখন এরকম হাত ধরবে আপনার ভাই, আপনি আমার সাথে বসেন, ধরতেই পারে, ধরাই স্বাভাবিক। তুমি কৌশল অবলম্বন করিও, মিথ্যা কৌশল না কি মেহমান রে কইও, বন্ধু ভাইয়া আপনি একা একা খান, মাফ করে দিয়ে না আমারে, আপনার ভাবি আমারে ছাড়া খায় না, আমি আপনার ভাবিরে ছাড়া খাই না। সুবহানাল্লাহ কয় না? এরকম যদি হয় ভালোবাসা, স্বামীরে বিবি স্ত্রী খাইয়ে দেয়, স্ত্রী স্বামীরে খাইয়ে দেয়, খাইয়ে না দোক একসাথে যদি দুজনে খায়, তাহলে এই ভালোবাসা শুধু 14ই ফেব্রুয়ারি লাগবে না, শুধুই মাত্র মুসলমানের ঘরের ভালোবাসা 14ই ফেব্রুয়ারি নয়। আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকায় চললে মুসলমানের ঘরের ভালোবাসা হবে 365 দিন। ঠিক কিনা কও? ইহুদিরা আমাদেরকে শিখাইছে একদিন কি হারাম চোখ বিক্রি করা, বলেন রক্ত আপনি কাউকে দান করতে পারেন, ব্লাড ডোনার হতে পারবেন, কিন্তু রক্ত বিক্রি করা হারাম। 3টা উদাহরণ দিছি, কিডনি বিক্রি করা হারাম, চোখ বিক্রি করা হারাম, রক্ত বিক্রি করা হারাম। ঠিক তদ্রুপ 4র্থ নম্বরে হারাম হইছে কণ্ঠ বিক্রি করা হারাম। কথা বুঝছেননি? তাহলে এই বেটা 60,000 টাকা হাদিয়ার মানেটা কিতা জানেন? এবারে কোনো কোরআন শরীফ আরেকটাতে বানাইয়া কথা কয় না। আপনাদের ইমাম সাহেবের যে কোরআন থেকে কথা কয়, এই কোরআনের কথাগুলি বলে। আপনাদের মাদ্রাসার আশেপাশের যে ওলামায়ে কেরাম, ওনাদের কথাটা আপনারা শোনেন না, একটাই কারণ এবারটার কণ্ঠ ভালো না। তাহলে বক্তারা কণ্ঠ যদি এবারটার ভালো হইতে পারে, এবারটার রেট বেশি, এবারটার হাদিয়া এক রাইতে 1-1.5 ঘন্টায় 50,000 টাকা দেওয়ান লাগে, আবার 60,000 টাকা দেওয়ান লাগে, 70,000 টাকাও দেওয়ান লাগে। বুঝে থাকলে বলেন, এরকম ওয়াজের ময়দানে দর কষাকষি কইরা মোটা অঙ্কের টাকা হাতাইয়া নেওয়ার মতো বক্তা এই সোনার সহজ সরল মানুষের মাঝে এই শাহজালাল শাহপরান ইয়ামনির বাংলাদেশে আছে নাকি নাই? এই জন্য মাহফিল বেশি, হেদায়েত কম। কোরআনের আয়াতের দিকে যদি আমি যাই, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছে, যেই বক্তা ওয়াজ করার আগে চুক্তি কইরা কন্ট্রাক্ট কইরা টাকা নিয়ে যায়, ওই বক্তার ওয়াজে যদি হাজার হাজার মানুষ হয়,
একজন মানুষে হেদায়েতের আলো খুঁজে পাবে না। একটাই কারণ, ওই বক্তা কি করছে বলেন, সবাই বলেন না, সবাই বলছেন না, সবাই বলেন, চুক্তি করছে, কন্ট্রাক্ট করছে। তাহলে আজকে আমাদের মাঝে কন্ট্রাক্ট নাই, জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ কম। এটা হচ্ছে বক্তার দোষ, এবার গলা বালা চুক্তি বেশি করে, এই জন্য হেদায়েত নাই। আর শ্রোতার দোষ হইল বক্তা যেমনই হোক, কণ্ঠ আমার মধুর হইতে হইব, বক্তাটা হইতে হইব তরুণ, ঘটনাটা হইতে হইব করুণ, গলাটা হইতে হইব দারুণ। করুণ, দারুণ, তরুণ, এই তিনটা যদি না হইব ওই নাগেশের হুজুরের মতো শ্রোতা, হ্যাঁ শ্রোতারা ওয়াজ হতো না। এই জন্য ভাই সাহেব, কণ্ঠ মধুর সাথে ওয়াজের কোনো সম্পর্ক নাই, বয়ানের কোনো সম্পর্ক নাই। আল্লাহর কথাগুলি, যেই কথাগুলি আমাদের সমস্যার কারণ, যেমন আমি সুদ খাই, আপনি যদি আমার কাছে সুদের ওয়াজ করেন, এটা মনে আমার থেকে জুত লাগবো। স্বাভাবিক করতে খারাপ লাগার কথা, সত্য কথা না। আমি নামাজ পড়ি না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বরফির বলছেন যে আল্লাহ তাআলা, যে আল্লাহর বান্দা নামাজ আদায় করে না, ভাইয়া একটু খারাপ লাগবে, ভাইয়া একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। ভাই আপনি কোটি কোটি টাকা দান করেন, একবার দুনিয়া দান করছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি প্রতি বছর হজ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা কসম আল্লাহর, কোরআন শরীফ আমার মাথায় লইয়ে বলতে পারবো, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যত নেক আমল করেন, সারা বছর রোজা রাখেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। তার কারণ হইছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত আল্লাহ আপনাকে দিবে, কিন্তু সাবিরা তো আপনাকে বানাতে হবে। হ্যাঁ, সাবিনা আপনাকে বানাতে হবে, সহজ কথা। আপনি জান্নাতে যে দাঁড়িয়ে থাকবেন, সাবিনায় মগন ঢুকা যাবে না। তো এই জন্য যে কথা, আমি যদি বেনামাজির ওয়াজ করি, তাহলে বেনামাজি বেজার, তারা বেফরদায় চলে। আমি যদি বেফরদার ওয়াজ করি, তাহলে তারা বেজার। তো এই জন্য বয়ান আমাদের শতভাগ পক্ষে যাবে, বিষয়টা এরকম না। এবং কারোর প্রতি শত্রুতামি করে আমি কথা বলতেছি, তাও বিষয়টা এরকম না। তাহলে আমি কথাগুলি বলবো কার জন্য বলেন? একসাথে সবাই বলেন না, কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো। আপনারা শুনবেন তাবারুকের জন্য, তাই তো? তাহলে কার জন্য বলেন? তাবারুক একটা বিষয়, তাবারুক আমরা গতকালকে খাই নাই, আগামীকালকেও খাবো না। তাহলে গতকালকে যেমন আমাদের দিন গেছে, আগামীকালকেও আমাদের দিন যাবে। আজকেও যদি না খাই তাও আমাদের, আর যদি আল্লাহ তাআলা দয়া করে খাওয়ায় আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তাহলে তাবারুক আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ আমরা কিভাবে কবর থেকে মুক্তি পেতে পারি। ভাইয়া ভয়াবহ এক জায়গার নাম কবর। আমার ভাইয়া, আমি বয়ান কইরা আপনাদের মাঝে দাওয়াত পাওয়ার দান্দা আল্লাহর কসম আমার ভিতরে না। ভাই সাহেব, আল্লাহ তাআলা কোন জায়গায় আমারে কথা বলাবেন এটা আল্লাহ তাআলাই জানে, কিন্তু এটা চিরন্তর সত্য, এটা আপনার জন্য না, এটা আমার জন্য বটে। কবর কঠিন এক ভয়ানক জায়গার নাম কবর, কঠিন ভয়ানক জায়গার নাম কবর। দুনিয়ার বাড়িতে আগুন লাগলে মানুষ সবাই যাইয়া যথাসাধ্য ওই আগুন নিবানের চেষ্টা করে। যার কবরে আগুন লাগছে, বলেন বাবার কবরে আগুন লাগছে, ছেলে তো আগুন দেখে না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো প্রায় অনেক সময় বলে থাকি এরকম, আমি একটা ঘর করছি, যেমনই হোক একটা ঘর করছি, এই ঘরের জায়গাটা আমি আমার বাপের থেকে পাইছি। আমি আবার যতটুক দেখছি জানিও বাস্তব, আব্বাই পাইছে আমার দাদার থেকে। আবার এটাও জানি যে দাদাই পাইছে দাদার বাপের থেকে। দাদারে জিজ্ঞেস করছি, দাদা এদিকে তুমি কিনছো? দাদা কইছে না, এটি আমার বাপ আবিদ আলীতে পাইছি। তাইলে আমার দাদাও এগুলা কিনে নাই। এরপরে দাদার বাপের নাম আবিদ আলী, এরপরে তার আমি করতাম না। এখন ওই যে পূর্বপুরুষের জায়গা, আমি যে গড়টার মধ্যে জায়গা করলাম, এই গড়টা তারা যদি শোধ খাইয়া জায়গাটা কিনে থাকে, তারা যদি এই জায়গাটা দখল করে থাকে, আমার দাদার দাদায়, আমি তাদেরকে চিনিও না। এই জায়গার ভিতরে আমি ঘর করছি, আমার ফুতে আরামে থাকবো, আমরা আরামে থাকতাম, আমরা আরামের ভাগ নেয়াম। মগর দাদার বাপ যদি আকাম কুকাম কইরা জবর দখল কইরা যদি এই জায়গা কিনে থাকে, ওই ফাঁপের ভাগ আমিও না, আমার বাপেও না, আমার সন্তানেও না, কেউ নিবে না, ঠিক কিনা কন? এর জন্য জিন্দিগি বড় কঠিন। সাবধান মানুষ, মারাত্মক সাবধান মানুষ। এই সাবধানতা অবলম্বন করতে যাইয়া যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন, আপনি টাকা রোজগার করতে যাইয়া
আমি যদি হুসেনপুরি সাবধানতা অবলম্বন না করি, ওই যে আমরা বলি নামাজের মধ্যে আহকাম আরকাম 13 ফরজ, জাগা পাক, জাগা পাক, শরীর পাক। এই শরীর পাকের ভিতরে কি জানেন, আমি যত টাকার খাবার খাচ্ছি, এই খাবারের ভিতরে যদি হারাম থাকে, আমরা তো শরীর পাক মনে করি সাবান দিয়ে ধুইছি, এই টিস্যু ব্যবহার করছি, তারপরে এই যা কিছু করা সব করছি। এই শরীর পাকের অর্থ এই নয়। এই শরীর পাকের অর্থ হচ্ছে আমি যা আমার মুখের ভিতরে ঢুকেছি ওগুলোর ভিতরে যদি হারাম থাকে, আমি হুজুরের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মোর সাংঘাতিক মারাত্মক বিষয়। এই জন্য আমরা দেশের হুজুররা এইগুলা গভীরের কথাগুলো অনেকেই বলবে না, শুধু সোরের পাগল, শুধু সোর ছাড়া আর কিচ্ছু না। এজন্য আমাদের দেশে মাহফিল হয়, বিয়ের দিন হোফার বাজায়, শূন্যতে খাতার দিন মাইয়া ফোলায়, দফা দফি ফাড়া ফাড়ি, বিয়ের দিন গেটের মধ্যে যা কিছু হয়, এত পাপ দুনিয়ার কোথায় হয় না। আমি আজকে চিন্তা করছি, যেহেতু আমাদের গ্রামের ভেতরেই একটা মাহফিল, আমি আপনাদেরকে নিয়েও কথা বলবো কিছুক্ষণ সময়, মহিলাদেরকে নিয়েও কিছুক্ষণ সময় কথা বলবো। আমরা কিছুক্ষণ সময় আল্লাহর জন্য কোরবান করতে রাজি আছি না? সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখেন সাহাবী তলহা, মদিনার যে সমস্ত ধনী সাহাবীরা ছিলেন মদিনার, এই ধনী সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেননি সবাই? আচ্ছা, পেছনে তারা কোনছে সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, তলহা গরিব ছিলেন, একটা লাল আবা, রক্তিম আবা দেখা যায়, যেটা পরিবর্তন। তো যেই অবস্থাটা হয় সাধারণত নবীদের উপরে যখন কোনো ওহী নাজিল হতো, তো সাহাবী তলহা জিজ্ঞাসা করে, হুজুর আপনার উপরে কি ওহী নাজিল হয়েছে? নবীজি মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমার উপর কোরআনের ওহী নাজিল হয়েছে। তো বলে যে কি ওহী নাজিল হয়েছে? সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাজিল হয়েছে। 4 পারার প্রথম শুরুর পৃষ্ঠার প্রথম আয়াতটা নাজিল হয়েছে। কি আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন যে ও দুনিয়ার আমার গোলামেরা, তোমরা যারা আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, আমি আল্লাহর কাছে যারা পছন্দনীয় বান্দা হতে চাও, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার কাছে পছন্দনীয় বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি হুজুরের, তুমি মেম্বরের, তুমি নামাজির, তুমি মুসল্লির, তুমি ইমাম সাহেবের। আপনি মনে করেন না যে আমি আপনারে কইতেছি, আল্লাহ এই কথা আমারে কয় নাই। আমি হুজুরের, আপনি মুসল্লির, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি যেই হন, আপনি শ্রমিক হন, আপনার প্রিয় সম্পদ যদি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় না করবেন, আল্লাহর নবী বলেন, তালহা রে, এই মাত্র আমার কাছে আয়াত নাজিল হলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় মানুষ সম্পদ ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বুঝে নিন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমি সহ আমরা সকলের আমাদের প্রিয় সম্পদ, সম্পদ কেউর কাছে অপ্রিয় না, সম্পদ কেউর কাছে মায়া লাগে না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? আসলে ঠিক না? সম্পদ সবার কাছে মায়া লাগে, সম্পদ সবার কাছে প্রিয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলছেন। তো সাহাবী তালহা বলতেছেন, হুজুর আমি তো আল্লাহর কাছেই প্রিয় হতে চাই। আপনি দুনিয়াতে বলেন তো কার কাছে প্রিয় আছেন? বলেন। সন্তানের কাছে, তাই তো? হ্যাঁ আছি তো, আমরা আমাদের সন্তানের কাছে প্রিয় আছি। আমি যে আমার সন্তানের কাছে প্রিয় আছি, এরকম কয়টা সন্তান আপনি খুঁজা পাবেন যাদের বাবা মারা গেছে? আপনি দেখেন যে এই সন্তান প্রতিদিন ফজরের নামাজ পড়ে আব্বার কবরের পাশে যায় কান্দে। কয়টা সন্তান খুঁজা পাবেন? কয়টা সন্তান খুঁজা পাবেন আপনার প্রিয়? বলেন যে প্রতিদিন জুমার
আগে ফজরের পরে সন্তান বাবার মায়ায় বাবার কবরের পাশে যেয়ে কান্দে, কয়টা সন্তান খুঁজে পাবেন? নিশ্চয়ই হাজারেও একটা পাওয়া কঠিন হয়ে যাবে। কেন? সন্তান না প্রিয়। আমার সন্তান না প্রিয়, তো প্রিয় হইলে সে আমারে কবরে দিয়ে কেমনে বুইলে রয়েছে? আরে ভাই সাহেব, শুধু কি তাই? আমি মরার পরে, আপনি মরার পরে না, আমি মরার পরে আমার সন্তান আমাকে বছরে মৃত্যু বার্ষিকীর কথা পর্যন্ত বর্তমানে ভুলে যাবে। আমার কোন দিন মৃত্যু বার্ষিকী এটা পর্যন্ত ভুলে যাবে। এত নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর বাস্তবতা, বোঝেন না? এটাই সত্য, এটাই সত্য। না হয় বলেন, আপনার কবরের পাশে কোন সন্তান মাসে কয়বার যায়, বছরে কয়বার যায়? এই সন্তানের জন্য আপনি কি না করেছেন, কি না করেছেন? বহু মানুষ এই যে ফিশারির মধ্যে মাছ ধরে, এটা কি দিনের বেলা ধরে নাকি রাত্রে ধরে? রাত্রে ধরে না? এখন শীত কম নাকি বেশি? আগের তুলনায় কম। কিছুদিন আগে প্রচন্ড শীত গেছে না? এই শীতের মাঝেও দিনের বেলা আপনি জামা ছাড়া হাঁটতে পারেন না, অথচ মানুষ 500 টাকার লোভে সন্তানের ভরণ পোষণের আশায় রাতের 3টার সময় গামছাটারে মাথায় বাইন্দা পুকুরের মধ্যে নাইমা ঘন্টার পর ঘন্টা সে মাছ ধরছে। এরকম আছে নাকি নাই? তাহলে কার জন্য? সন্তানের জন্য। ওই সন্তান বাবার কথা বলে যায়, মানুষ, এটাই বাস্তব। আবার বলবেন, হুজুর আমি আমার বিবির কাছে প্রিয়, আমি আমার বিবির কাছে প্রিয়, বিবি আমার কাছে প্রিয়। ওই যে তলহা আল্লাহর কাছে প্রিয় হতে চায়, আল্লাহর কাছে প্রিয় হলে আপনি সবার কাছে প্রিয়। ও চরের পাড়ার মানুষ, আল্লাহ আপনাকে চিনেনি, এই চিন্তাটা যুবক করিও। ও যুবক শুনছুনি, আজ তোমরা যদি রাজি থাকো, আমি একটু লম্বা সময়ে তোমাদেরকে নিয়ে কথা বলবো। ও ভাইয়া, তুমি যুবক, যৌবন তোমাকে ধোঁকা দে, যৌবনের তাড়নায় তোমাকে ঘুমিয়ে থাকো বিছানায়, মসজিদে তুমি যাও না। তুমি মনে রেখো, তুমি বুঝে নাও, তুমি শুনে নাও, দুনিয়াতে বাবার আগেও ছেলে মারা যায়। শুধু বাবার আগে না, দাদার আগেও ছেলে মারা যায়। এরকম হয় কি হয় না? আবেগ নাকি বাস্তব? সবাই একটু কথা কন না আমার সাথে, আবেগ নাকি বাস্তব? মাহফিল প্রতিদিন শুনলেই শোনা লাগবে না, শুধু কিছুদিনের দুই একটা মাহফিল শুনলে কলজার মধ্যে মাহফিলটা গাইতে লন। ফিরোজ শাহী বাংলাদেশের একজন গায়ক ছিল। শিল্পকলা একাডেমিতে সে একটা গান গাইতেছিল, 1 সেকেন্ডের মাশাআল্লাহ নাই ভরসা। এই গান গাইতেছিল, আর যারা বাদ্যযন্ত্র বাজাইতেছে গানের তালে তালে ওরা বাজাইতেছে, যারা শুনতেছে ওরা তালি বাজাইতেছে, তালিও চলতেছে, বাজনাও চলতেছে। গান গাইতে গাইতে ফিরোজ সাহেব শিল্পকলা একাডেমিতে তিনি গান গাইতে গাইতে মারা গেছেন। ও মানুষ, তাহলে যদি ফিরোজ সাহেব জানতো 1 সেকেন্ডের নাই ভরসা, এই গান গায়ে অবস্থায় আমার মৃত্যু হবে, নিশ্চয়ই গানটা সে গাইতো? কোনো দিনই গাইতো না। তাহলে আমরা কি মনে করতে পারি? তাহলে ফিরোজ সাহেব গান গাওয়া অবস্থায় যখন মৃত্যুবরণ করছে, তাহলে মৃত্যুর জন্য তো যদি আমি সব সময় প্রস্তুতি না থাকি, মৃত্যু আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ দিবে? বলেন না, সুযোগ দিবে না? এই জন্য যুবক হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক আর পুরুষ হোক, প্রিয় হতে হবে কার কাছে বলেন? না চিৎকার করে করে, যুবক কার কাছে হতে হবে? আল্লাহর কাছে হতে হবে ভাইয়া, আল্লাহর কাছে হতে হবে ভাই, ভাই আল্লাহর কাছে হতে হবে। তুমি জানো তোমার দাম কত বেশি, তুমি জানো তোমার মর্যাদা কি? তোমার জন্য মদিনার নবীজি রওজা শুয়ে শুয়ে কান্দে, সত্য কথা না? নবী রওজা শুয়ে শুয়ে খিলখিলে হাসে। ও আজ সঠিক নাকি ভুল? ভুল, ভুল। নবীজি হাসে, আমি যদি বলি নবীজি খিলখিলে হাসে, ও আজ সঠিক নাকি ভুল? ভুল। আমি যদি বলি নবী রওজা শুয়ে শুয়ে ঘুমাইতেছে, ও আজ সঠিক নাকি ভুল? অবশ্যই ভুল।
আমি যদি বলি নবীজি দুনিয়াতে আসার সময় দুনিয়ার বাচ্চারা কান্দে, আমার নবীও ওয়াও ওয়াও করে কানছে, আপনারা নিশ্চয়ই বলবেন ওয়াজ ভুল। আমার নবীজি ওয়াও ওয়াও করে কান্দে নাই। আমি না বলতেছে আমি কান লাগাইছি মুখের কাছে আমার জাদুমণির, আমি দেখি আমার জাদু কপাল জমিনের মধ্যে লাগাইয়া মানুষের ভাষায় কথা বলতেছে আর কানতেছে। কান লাগাইয়া দেখি উম্মতি উম্মতি বলে নবীজি জন্মের পর পরেই কপাল জমিনে লাগাই আল্লাহর কাছে কেঁদেছে, তোমার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। চিৎকার করে বলো আল্লাহু আকবার। শুনছেন নাই বয়ান? আরো সহজ করে দেই, ৬৩ বছরের হায়াতের জীবনে নবীকে বহু প্রস্তাব দেওয়া হয়েছে। মুহাম্মদ, বাপ দাদার ধর্মে তুমি আঘাত করো না। কি চাও? সুখের জন্য টাকা, যা চাও তার চেয়ে বেশি। কি চাও? নারী, যা চাও তার চেয়ে বেশি। মুহাম্মদ, কি চাও? চেয়ার, সবাই তোমার পূজা করব, সবাই তোমার অর্চনা করব, শুধু বাপ দাদার ধর্ম কথা আঘাত করো না, উম্মতের জন্য উম্মতের কথা বলো না, আল্লাহর কথা বলো না। সব কিছু প্রত্যাখ্যান করে নবীজি যা বেছে নিয়েছিলেন সেটা হলো উম্মতকে বেছে নিয়েছেন। সঠিক না? আমি সব তো বলতে পারবো না। রওজায় শুয়ে যাওয়ার পরে, রওজা শোয়ার সময় ৬৩ বছর তো কানলিনি, মালাকুল মউত এসেছে, হুজুর অনুমতি দেন। আল্লাহর নবী যে বলছে ফামাল্লি বাদি উম্মতি, অনুমতি দিতে চাই, তুই বল মালাকুল মউত আমি তোকে অনুমতি দিতে চাই, অনুমতি দিতে আমার কোনো আপত্তি নাই রে, আমার ভয় লাগে রে। আমার রওজায় শুয়ে যাওয়ার পরে আমার উম্মতের কান্নারি কে হবে? আমি আমার উম্মতের চিন্তায় পেরেশান। কোন সুবহানাল্লাহ। ও মানুষ, যুবক ভাই তুমি খেয়াল করো, তোমার জন্য নবী রওজায় শুয়ে যাওয়ার আগে নবী কাঁদতেছে। নবীটা কিরকম নবী? কেমন নবীও? আঙ্গুলের ইশারা দিয়ে সানরানের টুকরা টুকরা করছে। আঙ্গুল কই, সান কই? নবী যখন দুনিয়াতে আসছে আমেনায় কাঁদতেছে, তো বলতেছে আব্দুল মুত্তালিব, কাঁদিস কেন মা, কাঁদিস কেন বোন? তো বলতেছে এই জন্য কাঁদতেছি। আব্দুল মুত্তালিব বাবা বলতেছে, এই শ্বশুর বলতেছে, আবু তালেব বলতেছে, বোন তুই কাঁদিস কেন? বলতেছে কাঁদি, দুজাহানের বাদশা আসবে, আব্দুল্লাহ তো নাই, থাকলে তো খেলনা এনে দিত। আল্লাহ তাআলা নাকি বলছেন যে আমার বন্ধু দুনিয়াতে আসতে দে। আব্দুল্লাহ খেলনা আনলে আর কি আনবে? আমার বন্ধু ছোট্ট শিশু পাও নাড়বে আর পায়ের সাথে সাথে চাঁদ আসমান থেকে নেমে আমার বন্ধুর পায়ের নাড়বে, চাঁদ আমার বন্ধুর পায়ের সাথে সাথে নাচবে, ডান্স করবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। এমন নবীর উম্মত তুমি। আরো বলবো, শুনবি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে দাওয়াত দিছে খাবার খাওয়ার জন্য। খাবারের পরে আমাদের হাতে আইডা লাগে না? আমরা কি করি? কি দিয়া মুছি? তখন তো এত আধুনিকের যুগ, টিস্যু তো আমাদের, আমরা ছোটকালে তো পাই নাই, তখন টিস্যু ছিল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যবহৃত গামছাটা নবীজিকে দিয়েছেন যে হুজুর এই গামছাটা দিয়ে আপনি কি করেন? কি মোছেন? মাশাআল্লাহ, এমনি কথা কইেন, কি মোছেন? হাত মোছেন। নবীজি হাত মুছছেন। হাত মোবারক মোছার কারণে, ময়লা মোবারক গামছায় লাগার কারণে স্বাভাবিক অর্থেই গামছাটা একটু ময়লা লাগছে বা লাগবে, লাগাই স্বাভাবিক। ময়লা লাগলে আমরা কাপড়ের সাধারণত কি করি? সাবান দিয়ে ধুই, বর্তমানে ডিটারজেন্ট দিয়ে ধুই। আনাস বলছেন, ও যুবক, আমি তোমারে তোমার মর্যাদা শিখাই। ও যুবক, আমি তোমাকে তোমার পরিচয় বলি। যুবক, আমি তোমাকে তোমার নবী শিখাই, আমি তোমাকে তোমার নবী চিনাই। তুমি চিনোনি তোমার নবীরে। বন্ধু, ছেড়ে দিও না মসজিদ। মসজিদ ছেড়ে দিলে তুমি জান্নাতের চাবি পাবা না। চাবি না পাইলে ঢোকা সম্ভব হবে না। বলবা হুজুর আরো কিছুদিন পরে, কিছুদিন পর পর যদি বলো, ফিরোজ শাহীর মতো যদি 1 সেকেন্ডের নাই ভরসা,
তোমার চলার পথে মোটরসাইকেল বাইক যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি ভালো চালাও, অ্যাক্সিডেন্ট করবে না, আমি ধরে নিলাম। কিন্তু এই রোডে তো সবাই ভালো চালায় না। আরেকজন ড্রাইভার ভুল চালাইয়া ও যদি তোমারে ওভারটেক করে ভারী দেয়, তখন তোমার অভিজ্ঞতা কিন্তু কাজে আসবে না। আরেকজনের ভুলে কিন্তু তোমার জীবন চলে যেতে পারে, ঠিক নি কইয়া? এজন্য তুমি বড়াই করো না ভাইও, এজন্য তুমি তরাই করো না, তুমি লড়াই করো না, তুমি মাওলার কুদরতির কদমে সিজদায় পড়ে যাও। গত 3 দিন আগে আমি আমার মোবাইলে একটা ভিডিও আমার চোখের সামনে আইসা গেছে, দেখলাম। ফেসবুকে তো টুকটাক মেয়ে ছেলে আইসাই যায়, আবার ফেসবুক না চালাইও আমরা পারি না, কারণ দেশের খবরাখবর পত্রিকা পারি না, টিভির সামনেও যাই না, টুকটাক আইয়ে দেখলাম বিবাহের একটা অনুষ্ঠানে একটা মেয়ে নাচতেছে, আমি লাইভে দেখলাম। নাচতে নাচতে এই মেয়েটা হঠাৎ করে পড়েছে, আর ওঠে নাই, ওই মেয়েটা মারা গেছে। বন্ধুরে, আফসোস তো মেয়ের জন্য না, আফসোস লাগে আমার জন্য। নাচতে নাচতেও যদি মানুষ মারা যায়, তাহলে আমার কোন নাচের সময় জানি মালাকুল মউত এসে যায়, আমার কোন গাওয়ার সময় জানি মালাকুল মউত এসে যায়, আমার কোন পাপের সময় জানি মালাকুল মউত এসে যায়, আমার কোন গুনার সময় জানি মালাকুল মউত এসে যায়। না জানি আমার তো নসিব না হয় রে ভাইয়া। এজন্য সদা সর্বদাই ইমানের হেফাজত করার দরকার আছে নাকি নাই? আমি আর নাই বা বললাম, নবী রওজায় শুয়ে যাওয়ার সময় তোমার আনাসের কথা বলতেছিলাম। আনাস যে কাপড়টা আমরা ময়লা হইলে কি করি, ধুই। আনাস বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি আমার গামছাটারে ধুই নাই পানি দিয়া, এই গামছাটারে আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়। যখনই ময়লা হয় আগুনের ভিতর দোয়ার নমুনা দেখেন, কি দিয়া দই, আগুন দিয়া। আমি আগুনের ভিতরে ঢুকাই, কিছুক্ষণ পরে আমি টান দিয়া বের করি, আমার একটা সুতার গায়ে আগুন লাগে না, ময়লা গুলা জ্বালাইয়া পরাইয়া সার করে দেয়। আর টান দিয়ে আনলে আমার গামছাটা মনে হয় নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। কি বুঝলাম আমার যুবকরি, যে গামছার সুতায় তোমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগেছে, ওই গামছারে আগুন দিয়া যদি ধোয়, তোমার নবীটা কেমন নবী, ওই নবীর উম্মত তুমি, ওই নবী রওজায় শুয়েও তোমার জন্য কান্দে, ওই নবীজি রওজা থেকে ওঠার সময়ও তোমার জন্য কাঁদবে, ওই নবী হাসরের ময়দানেও তোমার জন্য কাঁদবে। যেই নবী এত দামি নবী আমার জন্য কান্দে গো, বলেন না শুনি আমাদের দাম কম নাকি বেশি? এই বেশি দামি মানুষগুলি প্রিয় হওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আনাস কয়, হুজুর আমি যখন শুনলাম আল্লাহর কাছে সম্পদ বিক্রি করে দিয়াম, আল্লাহর রাস্তায় খরচ করে প্রিয় হওয়া লাগবে। আপনি তো জানেন আমি তলহা, মদিনার ধনী সাহাবী। আমি ধনী হওয়ার কারণ নাজিল ছিল কিসের বাগান? একটা খেজুরের বাগান। এই খেজুরের বাগানটা এই মুহূর্তে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম। আস্তে সুবহানাল্লাহ, জোরে কয় না। আমার ফুলাপান্ডি চোখ লাল হয়ে আইতেছে, ঘুমাইছে না মনে হয়, এটি কুদুর আলহামদুলিল্লাহ কয় না। সমস্ত যুবকেরা চিৎকার করে একটু আল্লাহু আকবার কয় না। যুবকটি আনাস খেজুরের বাগান কোরবান করে দিলেন। মজা লাগবে শোনেন। 15-16 কিংবা কিছুদিন পরের ঘটনা, সাহাবীরা নবীজির কাছে বিচার দিছে তলহার নামে। তলহা খেজুরের বাগান দান করছে, বিচার দিছে কার নামে?
তলহার নামে। বলেন সবাই পেছনে তারা কন্যা কার নামে দিছে? তলহার নামে দিছে। আমরা আল্লাহর জন্য শুনতেছি না আজকে, তাবারকের জন্য শুনতেছি? হুজুরে 50,000 টাকার জন্য বলতেছে না, না সবাই কার জন্য? আল্লাহর জন্য কথা শুনলে আল্লাহ তাআলা বরকত দিবেন না? আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দিবেন না? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না? ইনশাআল্লাহ দিবেন, ইনশাআল্লাহ দিবেন। আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বাহানা খুঁজতেছে। কারণ আমরা যদি জাহান্নামে যাই তাহলে আল্লাহ কেমনে খুশি হবে? আল্লাহর বন্ধুই তো বেজার হয়ে যাবে। আল্লাহর বন্ধু বেজার হইলে আল্লাহ তাআলা তো খুশি থাকতে পারেন না। এজন্য আল্লাহ তাআলা বাহানা খুঁজেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। তাহলে বিচার দিছে সাহাবীরা কার নামে? মাশাআল্লাহ, আজকে ভালো লাগতেছে। অন্যান্য মাহফিলগুলোর চাইতে আজকে আমাদের পরিবেশটা মনে হইতেছে একটু ভিন্ন। আপনাদের সবার মাঝে একটা স্বতঃস্ফূর্ততা আমি উপলব্ধি করতেছি, আমি প্রত্যক্ষ করতেছি। কথা শুনে আপনাদের একটা মাদ্দা আছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এই আমিনটা আমার ভাইয়ের মতো সবাই জোরে কন মাশাআল্লাহ। তাহলে বিচার দিল তলহার নামে। কি বিচার? আপনাদের মসজিদের ইমাম সাহেবেরা ফজরের নামাজ পড়ে কোন দিকে ফিরে? পূব দিকে ফিরে না? সালামটা ফিরাইয়া হুজুরের সালাম ফিরে পূব দিকে ফিরে না? আসরের সময়ও ফিরে। এটার কারণ কি জানেননি? নবীজি ফজরের পরে তালিম দিতেন, আসরের পরে তালিম দিতেন। আর সাহাবীরা বিচার দিল নবী গো তলহা সে তালিমের মধ্যে একদিন বসে না, 2 দিন বসে না। খেয়াল করলাম অনেক দিন সে তালিমের মধ্যে বসে না। আবার চিন্তা করলাম যদি তলহার প্রয়োজন থাকে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, প্রতিদিন আপনার তালিম সে প্রত্যাখ্যান করতে পারে না। নিশ্চয়ই এটার একটা কি আছে? মাশাআল্লাহ কারণ আছে। ওজোর কারণটা এমনও হতে পারে তলহায় আপনার প্রতি নারাজ, অথবা আমাদের প্রতি তলহা নারাজ, নতুবা তলহায় আপনার প্রতি অভিমান করেছে হুজুর, এজন্য তলহায় বসে না। তলহারে আপনি জিজ্ঞাসা করেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা সকলে তলহারে বলিও তলহা যেন আগামীকাল ফজরের নামাজের সালাম ফিরানোর পরে আমার সাথে দেখা না করে বাড়িতে না যায়। সাহাবীরা তাই করলেন, বললেন তলহাকে। এরপরের দিন নবীজি ফজরের নামাজের সালাম ফিরালেন। সূরা হাশরের শানে নজুল, সূরা হাশরের 9 নম্বরের শানে নজুল আমি বলছি। ও মুসলমান, রাতের গভীরে কষ্ট করে জান্নাতের বাগানে বসে আছেন বাজান গো, ইমানের হালত যদি পরিবর্তন না হয়, পেটের হালত পরিবর্তন হইলে কোনো লাভ নাই। ইমানের হালত যদি পরিবর্তন না হয়, খাবার খাইয়া স্বাস্থ্য মোটা তাজা করে লাভ নাই। এই স্বাস্থ্যরে মোটা তাজা করে বানাইতেছি দুজকের আগুনের পুরানোর জন্য, এই স্বাস্থ্যের যত্ন নিতেছি জাহান্নামের আগুনে পুরানোর জন্য। আর যদি ইমানের হালত পরিবর্তন হয়ে যায়, এই দেহের একটা পশমের আগুনে পুরাণের কোনো শক্তি নাই। পান্না সুবহানাল্লাহ। কারণ এই দেহের প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায়। তলহাকে নবীজি বললেন সালাম ফিরানোর পরে, তলহা তুমি প্রতিদিন বাড়ি চলে যাও। সাহাবীরা আমার কাছে নালিশ দিতেছে, জি হুজুর চাইতো। কেন যাও? তুমি কি আমার প্রতি নারাজ? নবীর প্রতি সাহাবীরা নারাজ থাকতে পারেনি। মাশাআল্লাহ। হুজুর না তলহা, আমি কি তোমার কোনো অধিকার নষ্ট করেছি? এই কথা বলার সাথে সাথে নবী তলহার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কতটা মর্মান্তিক ঘটনা! কথাও বলছে, চোখে দিয়ে পানিও বের হয়ে গেছে। হুজুর না, আপনি আমার মনে কষ্ট দিবেন, হতেই পারে না। বরং সব আমার জীবন যৌবন আমার সব কিছু আমি আপনার জন্য কোরবান করে দিতে পারি। আরে তলহা, তবে তুমি সালাম ফিরাইয়া প্রতিদিন ফজরের পরে মসজিদে চলে যাও কেন? তলহা বললেন, নবী গো সাহাবীদের সামনে বলতে চাই না, যেহেতু জিজ্ঞেস করছেন বলতে হয়। আপনি তো জানেন আমি মদিনার ধনী সাহাবীদের একজন ছিলাম। হুজুর লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আয়াত নাযিল হওয়ার পরে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় সদ্গা করে দিয়েছি, শুধুই মাত্র আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। হুজুর এখন আমি আর আমার বিবি এতটাই আমরা অসহায় হয়ে গিয়েছি, নামাজ আদায় করার জন্য আমি আর আমার বিবির দুজনের নামাজের কাপড় মাত্র
একটা বলেন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আমি যতদূর পর্যন্ত জানি আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও আমাদের কথাগুলি শুনতেছেন। মাগো, যদি প্রশ্ন করেন আপনারা আমারে, হুজুর আপনার নামাজের জামা কয়টা, আপনার পরিবারের কয়টা, আমি বলবো নিশ্চয়ই একটা না একের অধিক। আমাদের সবার একটা নাকি একের অধিক? একের অধিক। তারা দুইজনের একটা মাত্র জামা। সাহাবী তালহার কথা শুনে নবীজি অবাক হয়ে তাকিয়ে আছেন। সমস্ত সাহাবীরা স্তব্ধ। যেই সাহাবীরা বিচার দিছে তালহার নামে, এখন তালহা ঘটনা বলতেছে, হুজুর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সব কোরবান করে দিয়েছি। ঈমান তাদের কেমন ছিল? ও মানুষ, মনে করেন না তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ দিয়া ভাত খাইয়া, একটা সোফার সেটও বইয়া, গট্টার মধ্যে টাইলস লাগাইলে 2-4 ঘন্টা জমিন কিনতাম পারলে আমার জীবন সফল না। এমন চিন্তা চেতনা যদি আমার মাঝে বিরাজমান হয়, আমারে ভোকায় পাইছে, আমারে শয়তানে পাইছে, আমি উদাসীন। আল্লাহ বলছেন আমারে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। বান্দা, তুমি উন্মাদ হইও না। ও বান্দা, তুমি দিশে হারা হইও না। বান্দা, তুমি সীমা লঙ্ঘন করো না রে বান্দা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি চিন্তা করিও আগামী কালের জন্য তুমি কি রেখে দিয়েছো। বলেন আগামী কালের জন্য হুজুর আমার ঘরে চাউল আছে, ডাইল আছে, এইটা না। আল্লাহ বলছেন আগামীকাল বলতে কবর কি নিয়ে যাইবা? ও কবরওয়ালা কি নিয়ে যাইবা? ও কবরের যাত্রী, আল্লাহ বলছেন কি নিয়ে যাইবা? দুনিয়ার জমিনে যা যা করছি, হাসরের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ তো বলবেই বলবে, সর্বশেষ জমিনগুলো বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সব কিছু তোমার আর আমার বলে দেবে। কেন জানুনি? বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ হাসরের ময়দানে আল্লাহ জমিনকে বলবেন, জমিন এরা মিথ্যা বলবে, এরা মিথ্যার আশ্রয় নেবে। কে কোথায় কি করেছে, ও জমিন তুই সব কিছু বলে দে। আমার ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বলে, নবী গো, আমাদের দুইজনের একটা মাত্র জামা। হুজুর, আমি যখন জোহরের নামাজ আপনাদের সাথে জামাতে আদায় করি, জোহরের নামাজের পরে কিছুক্ষণ সময় মসজিদে অবস্থান করার পরে বাড়িতে গেলেও আমার বিবির নামাজের ওয়াক্ত থাকে। আবার আসরের পরে কিছুক্ষণ সময় তাসবিহ আদায় করে বাড়িতে গেলেও আমার বিবির নামাজের ওয়াক্ত থাকে। মাগরিবের সময়ও কিছুক্ষণ সময় আপনাদের সাথে সময় দিলে আমার বিবির নামাজের ওয়াক্ত থাকে। এশারের পরে তো লম্বা সময় আমি মসজিদে থাকার পরে বাড়িতে গেলেও আমার বিবির নামাজের ওয়াক্ত থাকে। প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আমার ঘরের কোণার ভিতরে গর্ত করিয়া আমার বিবির গর্তের ভিতরে ঢুকাইয়া এই জায়মাটা আমার গায়ে পরিধান করে আমি মসজিদের ভিতরে নামাজ পড়তে আসি। আর আমি নামাজ আদায় করে ফজরের পরে যদি মসজিদের ভিতরে অবস্থান করি গো হুজুর, আমার বিবির ফজরের নামাজ কাজা হয়ে যাবে। তাই তো আমার বিবিরে আমি তাড়াতাড়ি করে গর্ত থেকে উঠাইয়া
আমি নিজে গর্তের ভিতরে ঢুকিয়া আমার বিবির নামাজ পড়ার সুযোগ করে দেই, যার ফলশ্রুতিতে হুজুর আমি সময় দিতে পারি না। ও মানুষ বলেন না শুনি, কয় জোড়া জামা থাকার পরেও আপনার দ্বারা ফজরের নামাজ কাজা হয়? কয় জোড়া জামা থাকার পরেও আমার বিবির দ্বারা ফজরের নামাজ কাজা হয় গো? মনে রাখেন, বই কোন কইবেন হুজুর আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি। মাঝে মাঝে নামাজ পড়লে কি হইব জানেননি? তালা যদি কদ্দুর খারাপ হয়, তালার মধ্যে তেল দিলে তালাটা আবার ঠিক হইয়া যায়, কিন্তু চাবি যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এই চাবি দিয়া তালা খোলা যায় না। 2-4 জনে ঠিক করে দইতো না, সবাই কইলেন হইতো। একই তালা, এক রকমের চাবি, একটা দিয়ে আর একটা খুলে নি কইয়েন। সুতরাং আমি যদি মাঝে মাঝে নামাজ আদায় করি, এই মাঝে মাঝে নামাজের দ্বারা আমার চাবি নষ্ট হয়ে যাবে। এই নষ্ট চাবি দিয়া জান্নাতের তালা খোলা যাবে না। ও কালমাওয়ালা মানুষ, আমি বলতেছিলাম হযরতে তালহার বিবির কথা। যেই তালহার বিবির শানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাশরের 9 নাম্বার আয়াত নাজিল করেছে। মহিলাটার দাম কম নাকি বেশি? মাশাআল্লাহ। সবাই সামনের তারা কইলি কি হইব নি, পেছনের তারা কি মারতাম না? একটা বেডির শানে মহিলা, এমন কোনো শিক্ষিতও না, এমন কোনো ধনীও না। ধনী কেমন হইব? জামাই বউয়ের কাপড় কয়টা? একটা। এবিডির শানে যদি কোরআনের আয়াত নাজিল হয়, এবিডির দাম কি মন্ত্রীর থেকে কম নি? না, বেশি। কেমন বেশি গো? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজের পরে মসজিদে নববীতে তালিমরত অবস্থায়, এমত অবস্থায় মসজিদে নববীর ভিতরে নবীজি বললেন সাহাবীদেরকে, সাহাবীরা রে, একজন মেহমান এসেছে। কি আসছে? সবাই কয় না মেহমান। এই মেহমানদারে কে নিবে মেহমানদারি করানোর জন্য? কেউ কয় হুজুর আমারে দেন, আবার কেউ হাত তুললে কয় হুজুর আমারে দেন। যে আমারে দেন তার গুরুত্ব বেশি নাকি হাত তুলনার গুরুত্ব বেশি? হাত তুলনার গুরুত্ব বেশি না? আবার একজন সাহাবী হাত উড়াইছে, আবার দাঁড়াইও গেছে। দাঁড়াইয়া কয় হুজুর আমারে দেন। তাহলে যে দাঁড়াইছে তার গুরুত্ব হাত তুলনার চাইতে কম নাকি বেশি? নবীজি কয় তুমি নিবার তোমার গুরুত্ব বেশি। যে নিছে তার নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আর পর্দার অন্তরালে অবস্থান করে আমার মা বোনেরা কথা শুনছেন। তালহার মতো তাদের ঘরের ভিতরে একটা জামা ছিল স্বামী আর স্ত্রীর, কিন্তু জামা ছিল না বটে, শান্তির কোনো অভাব ছিল না, সুখের কোনো অভাব ছিল না, ভালোবাসার কোনো অভাব ছিল না। ঠিক নি কইয়েন? আমাদের ঘরগুলোতে জামা কাপড় আছে, আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ কইলে আল্লাহ বেজার হইব। নাউজুবিল্লাহ কইয়াই শুরু করি। নাউজুবিল্লাহ, আমাদের ঘরগুলোতে ডিশেরও লাইন আছে। ঠিক নি কইয়া? ও মুসলমান, কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান? ঠিক কেন? আপনারা মসজিদের হুজুরের বেতন বহুত মানুষের 6 মাস 7 মাস বাকি। দুইজনে ঠিক করলে কি বাইরে চুপ থাকলে হইব? তাহলে আপনারা মসজিদের ইমাম সাহেবের বেতন সবার ক্লিয়ার নিশ্চয়ই। তাহলে অন্যখানের কথা কই, অন্যান্য জায়গার ভিতরে মসজিদের ইমাম সাহেবের বেতন অনেকের বাকি নাই। নাই? আছে। দেখেন 50 টাকা বেতন মসজিদের ইমাম সাহেবের, 100 টাকা বেতন 6 মাস দেয় না। আর ডিশের লাইনে স্টার জলসা, কিরণ মালাপ, আরো কিতা কিতা জানি আছে, আগে শুনছি এখন তো আমি জানি না। এই জলসাগুলি চ্যানেলগুলি
এবিডিএ না চাইলে ঘুম হয় না। এই চ্যানেলগুলি চাইয়া চাইয়া এই সংসারগুলোতে অশান্তির নাটক শিখে, চক্রান্তের নাটক শিখে এই ডিশের লাইনের 300 টাকার বিল 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত রিসিটের মাধ্যমে পরিশোধ করে। আর ইমাম সাহেব নামাজ আদায় করায়, ইমাম সাহেব নামাজ পড়ায়, বাচ্চারা কোরআন শেখায়, 50 টাকা 6 মাস পর্যন্ত বাকি থাকে। আমরা হইলাম সেই কপাল পরা মুসলমান, ঠিক নে কইয়েন? ও মুসলমান গো, মনে কইরেন না আজকের মাহফিল দিছেন, কালকা থেকে নামাজ পড়তেন না, বেহেশত দেখবেন। বেহেশত আব্বার দিন না আবদার, আমি কইলে এমনি কোন লাগবো না। আবার মনে কইরেন না আমি মাহফিল করে যাইতেছি টাকা পাইয়া লায়াম, আমরা জামন্তর তাও আমি তো টাকা পাইয়াম। এই চিন্তা চেতনা আমার ভিতরে থাকলেও আমার দৌড় চিপ্পা ধরবেন হাসরের ময়দানে আল্লাহর অনুমতি পাইয়া ফেরেশতারা, ঠিক কিনা কইয়েন? বড় কঠিন ইসলাম, বড় কঠিন ইসলাম। ও বন্ধু আমার, একেবারে সহজ, একেবারে সহজ ইসলাম। আমি কেমনে বলি, কেমনে বুঝাই বুঝবেন নি জানি। তলহা মেহমান নিয়ে গেলেন ঘরের ভেতরে, যাইয়া বিবিকে বললেন, বিবি মেহমান নিয়ে এসেছি। বিবি কয়, মেহমানদের আনছেন? মুস্কি হাসি দিয়া, ঘরের খাবারের হালত জানেননি? কি এর হালত? খাবারের হালত। স্বামী গো, আজকে এই পরিমাণে খাবার ঘরে আছে, তুমি যদি খাও আমি উপোস থাকব, আমি যদি খাই তুমি উপোস থাকবা। কম কম করে যদি দুজনেই খাই, আমাদের আদরের সন্তানটা উপোস থাকবে গো স্বামী। আর মেহমানের হালত কি? একজনের মাত্র খাবার ঘরের ভেতরে বিদ্যমান। আমার মা বোনেরা শুনছেন নি? একজনের খাবার সন্তান 2 জন, স্বামী আর স্ত্রী 2 জন। এবার বলতেছে, তালহা নবীর পাঠানো মেহমানের কাছে কি আমরা অপমানিত হব নাকি? আমরা ঘরের বেরিয়ে চলে কিতা কইল হইল কোনছে? বাদাইম্মার ঘরের বাদাইম্মা বাজার করছেন, আবার মেহমান লই আইছে, ঠিক না বে ঠিক কইয়েন? শুধু এইটানি কইল হইলে আরো কত কথা যে আমরা কইল হইলে আমরা মাইক দিয়া আমরা ভাগ্য খারাপ কইতাম পারি না, ঠিক নি কইয়েন? বন্ধুরি ও যুবক শুনছনি, মনে পড়ছে তোমাদের জিক বলার কারণে আমার মনে পড়ছে, আমার নবীকে গোসল দিতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি চেয়ারের মধ্যে বসতেছেন, আম্মা জান পেছন থেকে পানি ঢালতেছেন। নবীজি সামনের দিকে গেছে, একটু পিঠের মধ্যে পানি ঢালবে, আর চেয়ারের পায়া যখন উপরের দিকে আলগি খাইছে, আয়েশা সিদ্দিকার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা চেয়ারের পায়ার নিচে পড়ছে। নবী যখন সোজা হইয়া বসছে, আয়েশা সিদ্দিকার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি থেতলে গিয়েছে। থেতলে যাওয়ার ফলশ্রুতিতে তাজা রক্ত পিনকি দিয়া বের হচ্ছে, শব্দটা করেন নাই। নবীজি দেখতেছেন আয়েশা সিদ্দিকা পানি ঢালতেছে, আর পানির সাথে রক্তের স্রোত প্রবাহিত। পেছনের দিকে তাকাইয়া বললেন, আয়েশা গো, পানির সাথে রক্ত যায় কিসের গো আয়েশা? আয়েশা বলেন, হুজুর
অতদিকে খেয়াল করলে গোসলের সময় গোসল করা যাবে না। আর নবী কি বলছে আয়েশা, রক্তের স্রোত প্রবাহিত, আর তুমি বলছো অতদিকে খেয়াল করলে গোসল করা যাবে না। আয়েশা গো, হরিণের ঘটনা ভুলে গেছুনি? আমি তো সেই নবী গো, হরিণের শিকার করিয়া মালিক হরিণের বান্ধিয়া রাখছে গো আয়েশা। আমি হরিণের চোখের ভাষা বুঝেছি। আমি হরিণের মালিকের কইছি দড়িটা সাইরা দাও। মালিক আমারে তিরস্কার দিয়া ধিক্কার দিয়া কইছে পাগল কইতে আইছো। বলে পাগল কইও না, হরিণ ফিরে আসবে। বলে তুমি এতক্ষণ পাগল কইছিলাম নরমাল কইরা, এখন কই তুমি বড় পাগল, তোমার সে বড় পাগল নাই। আমারে ছাড়তাম কইছো, এটা তো পাগলামি করছো। আবার কও হরিণে ফিরাইব, তোমার মতো পাগল আর নাই। আমার নবী কই আয়েশা, আমি হরিণের মালিকের কইলাম আমি হরিণের গলার দড়িটা আমি নবীর গলায় লাগাব। আবার যদি হরিণ ফিরে না আসে, হরিণের সাথে যেই ব্যবহার তোমার করার কথা ছিল, ওই ব্যবহারটা তুমি আমি মুহাম্মাদের সাথে করিও। ভালোবাসা দিবস আমাদের ঘরগুলোতে সম্পদ না থাকতে পারে, ওটা পশ্চিমাদের কালচার। যাদেরা কুত্তারে লইয়া যারা সই, কুত্তারে যারা বকে লয় সন্তান গোলা পালাইয়া, বছরে একদিন মাতৃ দিবস পালন করে, পিতৃ দিবস পালন করে। আমরা আমাদের মায়েরই ভালোবাসি, বাবাকে ভালোবাসি, একদিনের জন্য নয়, 365 দিন 12 মাস জীবন পর বাবা মাইকে ভালোবাসি। ঠিক কিনা কও? আমার যুবক রে, তলহার বিবি, তলহায় কয় বিবি শোনো, ঠিক আছে মেহমানদের খাবার দিয়ে আইলাম, আমরা যদি বইসা থাকি মাঝখানে একটা বেড়া, মেহমান যদি খাবারের উপলব্ধি যদি করতে না পারে, মেহমান তো বুঝবে আমরা খাবার খাই না। বিবি কয় স্বামী গো, তুমি আর আমি বেড়ার পাশে বৈশাখ খালি মুখে চপ 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 আওয়াজ করব, মেহমান বুঝবে আমরা খাবার খাই। বিবি কেমন ছিল দেখছেন নি? আমরা ঘরেরটাও বিবি আর ওইগুলোও ছিল বিবি। কেন তারার সামনে কোরআনের আয়াত নাজিল হইতো না? এবার কয়েক বিস্তল হায় বিবি গো, সব সব করলে আওয়াজ করলে, এরপরেও যদি মেহমানের ভিতরে সন্দেহ ঢুইকা যায়, লজ্জা না পাইয়া যায়, বিবি কয় স্বামী কখনো কখনো আমি চামিচটা লইয়া হাড়ি পাতিলের ভিতরে গসা দেব, আমি গসা দিয়া বুঝাইয়া দিব মেহমান আমরা প্লেট থেকে, আমরা হাড়ি থেকে প্লেটের ভিতরে লইতেছি, স্বামী তুমি চিন্তা করো না। এইভাবে করে মেহমানদারি করাইয়া সকালবেলা মসজিদে নববীতে তলহা মেহমানকে নিয়ে যাইয়া নবীজির কাছে বলছে, নবী গো এরকম এরকম আমার বিবি এরকম এরকম কইতেছে। আল্লাহর নবী বললেন, তলহা তোমার বিবির কথা আমার কাছে কিচ্ছু বলা লাগবে না। তলহা রে, তোমার বিবি যে গত রাত্রে মেহমানের সাথে যে আচরণটা করেছে, এই আচরণটা আমার আল্লাহ সূরা হাশরের 9 নাম্বার আয়াত নাজিল করিয়া আমি নবীকে জানাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি তলহাকে ডেকে বললেন, তলহা তোমার বিবির আমার সালাম জানাইও। তোমার বিবির মতো যেই সমস্ত দুনিয়ার মহিলারা স্বামীর খেদমত করবে, মেহমানদারের মেহমানদারি করবে, সংসারের মধ্যে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করবে না, অশান্তি সৃষ্টি করবে না যেই মহিলারা, ওই মহিলাদেরকে আমি নবীজি সালাম জানাইলাম। তোমার বিবির মতো হওয়ার জন্য দুনিয়ার সব স্বামী ভক্তি পর্দানিসীন মহিলার জন্য আমি নবীজি দোয়া করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
চিন্তা করে দেখো রে মন রাত্রে গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাহি রে কে যাবি তোর সঙ্গেতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই পড়েন অল্প সময় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রমজানে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা কবরবাসীর জন্য দোয়া করব। অক্লান্ত পরিশ্রম করে যারা মাহফিল সাজাইছেন আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতের বাগানটারে কবুল করে। আমার যুবক ভাইরা আপনারা সবাই মসজিদমুখী